ভোটের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ টার্গেট 21-এর ভোট। বাঁকুড়ার পর এবার মেদিনীপুরে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিলীপ ঘোষের খাস তালুকে শক্তি প্রদর্শন তৈরি ঘাসফুল শিবিরের। শুভেন্দুর জল্পনার মাঝেই সভা ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। 19-এর লোকসভা ভোটে মেদিনীপুরে মুখ থুবড়ে পড়ে তৃণমূল কংগ্রেস। 34%-এর দিলীপ ঘোষ কয়েক মাস বাদেই বদলা। দিলীপের ফেলে যাওয়া খড়গপুর সদর বিধানসভায় জিতে যায় তৃণমূল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন করে ঘাসফুল ফোটে রেল শহরে। দুর্গ পুনরুদ্ধারের কারিগরকে নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তখনই আবার মেদিনীপুরে সভা তৃণমূলের, সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু প্লাস আর শুভেন্দু মাইনাস, কেমন হবে সংগঠনের চিত্র, কেমন হবে সভার জমায়েত? কর্মসূচি ঘোষণার পর থেকে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে মেদিনীপুরের রাজনীতিতে। চ্যালেঞ্জটা নিয়ে এগোচ্ছে জেলা তৃণমূল নেতারা। জেলার সব বুথ থেকে জমায়েতের প্রস্তুতি নিয়েছেন অজিত মাইতিরা। চলছে প্রস্তুতি সভা, জোরদার প্রচার। মানুষ নিজের থেকে সংগঠিত হচ্ছেন। মানুষ বলছে যে আর কোনো কথা নয় ভাই, চলো দিদির সভায় যাই। তো আমার মনে হয় এই দিদির সভা সাম্প্রতিককালের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। আমরা 2 লক্ষ মানুষ টার্গেট করে এগোচ্ছি। শুভেন্দু অধিকারী কি করেন তার ছাপ যে পশ্চিম মেদিনীপুর জেলায় পড়বে না, এমনটা বুক ঠুকে বলতে পারছেন না কেউই। রাজনৈতিক মহলের দাবি, সেই চিন্তাতেই 7 তারিখে জমায়েত নিয়ে বাড়তি তৎপরতা জেলা তৃণমূলে। জেলা জুড়ে একের পর এক প্রস্তুতি সভা করছেন নেতারা। রাজ্য সভাপতি সুব্রত বক্সী নিজে এসে নেতাদের সঙ্গে বৈঠক করে পরিকল্পনা করেছেন। কোভিড পরিস্থিতিতে সভা করার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি। দিদি এলে আর তৃণমূল বাঁচবে না। মমতা ব্যানার্জি এখন সাধারণ মানুষের একটা ঘৃণার নাম। উনি ভার্চুয়ালি করতে পারতেন। সবাইকে এনে কি দেখাতে চাইছেন? জেলায় ঐতিহাসিক অপদার্থতার নিদর্শন হতে যাচ্ছে। একদিকে শুভেন্দু জল্পনা, অন্যদিকে বাড়তে থাকা গেরুয়া দাপট। মেদিনীপুরে জোড়া চ্যালেঞ্জ নিয়ে সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজিয়েট মাঠে শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ, তৈরি হচ্ছে হেলিপ্যাড। বুধবার নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখে পুলিশ প্রশাসন। সভার আগেই শুভেন্দু কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে ছবিটা আচমকা বদলে যেতে পারে। নিউজ 18 বাংলা। 1 মাসে লক্ষ্য 1 কোটি। প্রথম দুদিনে 5 লক্ষের বেশি আবেদন জমা পড়ল দুয়ারে সরকার প্রকল্পে। কিভাবে এলো দুয়ারে সরকারের ভাবনা? নিউজ 18 বাংলার বিশেষ প্রতিবেদন। সরকারের কাছে মানুষ নয়, মানুষের কাছে সরকার। ভোটের আগে নতুন প্রকল্প সরকারের, দুয়ারে সরকার। আগামী পয়লা ডিসেম্বর থেকে আর গান্ধীজি তিরোধান দিবস 30 জানুয়ারি পর্যন্ত দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে থাকবে। কিভাবে এলো দুয়ারে সরকারের ভাবনা? এর আগে 2019-এ দিদিকে বড়ই বিপুল সাড়া মিলেছিল। কর্মসূচি চালুর পর সরকারি প্রকল্পের বিষয়ে জানতে চেয়ে প্রায় 25 লক্ষ ফোন আসে। দেখা যায় সরকারি প্রকল্পের সুবিধা তাদের ওয়ার্ডে বা গ্রামে পাওয়া যাবে কিনা, কিভাবে পাওয়া যাবে, বহু মানুষই সেসব জানেন না। সেই থেকে সরাসরি মানুষের কাছে পৌঁছানোর ভাবনা, ঘরের কাছেই যাতে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায়। ঠিক হয় মানুষের কাছে সরকার যাবে, সরকারের কাছে মানুষ নয়। পঞ্চায়েত এলাকা ও ওয়ার্ডে ওয়ার্ডে শিবির তৈরি হয়েছে। দুয়ারে সরকারের প্রথম দুদিনে কয়েক লক্ষ আবেদন জমা পড়ে। জানুয়ারির মধ্যে 1 কোটি মানুষের কাছে পৌঁছানোই লক্ষ্য। কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, নিউজ 18 বাংলা। অন্যদিকে দুয়ারে সরকারের পাল্টা, নিজেদের এজেন্ডা নিয়ে এবার জনতার দরজায় যাবে বিজেপিও। ফের একবার আর নয় অন্যায় স্লোগান তুলে প্রচারে নামছে বিজেপি। টার্গেট জেলায় জেলায় 1 কোটির বেশি পরিবারের কাছে লিফলেট পৌঁছানো। দুর্নীতির অভিযোগে তৃণমূলকে বিঁধতে ফের একবার কোমর বেঁধে নামছে পদ্ম শিবির। भारतीय जनता पार्टी एक अभियान लेकर निकल रही है, आर नोय अन्याय, आर नोय। और गांव से लेकर शहर तक ये अन्याय अब सहन नहीं करेंगे। ये नारे को लेकर घर घर जाना है। एक एक बंगाली भाई बहन को हमारे साथ जोड़ना है। মার্চে প্রথমবার শহীদ মিনারের সভা থেকে 21-এর লক্ষ্যে বাংলার বিজেপি কর্মীদের স্লোগানটা বেঁধে দিয়ে যান অমিত শাহ।
রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রচারে নামে বিজেপি। এবার সেই কর্মসূচিরই দ্বিতীয় ধাপ। দুয়ারে সরকার কর্মসূচি পরের দিনই ঘোষণা করল বিজেপি। তারা যেমন বাড়ি বাড়ি যাবেন বলছেন সরকারকে নিয়ে, আমরাও সরকারের দুর্নীতি নিয়ে অভিযান শুরু করছি। আর নয় অন্যায়ের দ্বিতীয় ফেজ। এই সেকেন্ড ফেজেতে এই যে সমস্ত অন্যায়, দুর্নীতি, অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার জন্য একটি লিফলেট নিয়ে আমরাও দুয়ারে দুয়ারে যাচ্ছি। 5ই ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে আর নয় অন্যায় কর্মসূচি শুরু করছে বিজেপি। 1 কোটিরও বেশি পরিবারের কাছে লিফলেট পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, দুয়ারে সরকার কর্মসূচির নামে আদতে প্রশাসনকে ব্যবহার করে চলছে তৃণমূলের প্রচার। যেখানে বিডিওরা যাবেন, তার সঙ্গে মাস্টারমশাইরাও যাবেন, তার সঙ্গে টিএমসি ক্যাডারও যাবেন, এটা কি করে হতে পারে? মমতা ব্যানার্জি এই দূরত্বটা ঘুচিয়ে দিয়েছেন সরকার আর পার্টির। আমার মনে হয় ভারতের সংবিধান এই অনুমতি দেয়নি। এইটাকে ওরা রাজনীতির যদি একটা ইস্যু করে নেয়, বিভিন্ন যে প্রকল্পগুলো হয়েছে তার সুযোগ সুবিধা পাচ্ছি, মানুষ কিন্তু সেটাকেই গ্রহণ করবে। দিনের শেষে খাদ্যটাই খুব বড় কথা। আর নয় অন্যায় কর্মসূচির প্রথম ধাপে বিজেপির কৌশল ছিল বেস্ট কলের সমর্থন জোটানো। অমিত শাহ কর্মসূচি ঘোষণার পরের দিনই বাংলার গর্ব মমতা ক্যাম্পেইন শুরু করে তৃণমূল। সভা সমাবেশ থেকে জনযোগে যোগাযোগ, একগুচ্ছ কর্মসূচি নেয় তৃণমূল। লকডাউন পর্ব কাটিয়ে ভোটের লক্ষ্যে আবারও জনসংযোগের শান বাংলার রাজনীতিতে। বাঙালির মন জিততে বিনা দলের ব্যানারে শীতের সন্ধ্যে চায়ের আড্ডার মতো কর্মসূচি নিচ্ছে বিজেপি। তার সঙ্গে এবার সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি, আর নয় অন্যায়। নিউজ 18 বাংলা। দুয়ারে দুয়ারে পৌঁছচ্ছে রাজ্য সরকার, একই রকম কায়দায় ঘরে পৌঁছবে বিজেপি। রাজ্যের দুয়ারে সরকারের পাল্টা হিসেবে রায়গঞ্জে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান আজ থেকে সেই কর্মসূচি শুরু। আর নয় অন্যায় স্লোগান দিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাবে গেরুয়া শিবির। ভোটের আগে প্রতিদিনই শাসক হোক বা বিরোধী সব দলের ঠাসা কর্মসূচি, ঘর গোছাতে ব্যস্ত সব দলই। 1 ডিসেম্বর থেকে রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা হাতে হাতে পৌঁছতে ক্যাম্প খুলে এবার তৃণমূল স্তরে পৌঁছতে চাইছে সরকার। পাল্টা বিজেপি শুরু করছে গৃহ সম্পর্ক অভিযান। আর নয় অন্যায় এই স্লোগান দিয়ে ঘরে ঘরে পৌঁছবে গেরুয়া শিবির। রায়গঞ্জে বৃহস্পতিবার থেকে কর্মসূচি শুরু। উত্তর দিনাজপুর জেলায় 9টি বিধানসভা কেন্দ্র, 2073 বুথে বিজেপি কর্মীরা আর নয় অন্যায় স্লোগান দিয়ে বাড়ি বাড়ি পৌঁছবেন। দুয়ারে সরকারের বিরুদ্ধে প্রচার করবে বিজেপি। রায়গঞ্জে 12 দিন ধরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলবে। আমরা যে লোকের পাশে আছি আর লোকের সাথে আছি, গণতন্ত্র যে হত্যা হচ্ছে আর সেই বিষয়টাকে নিয়ে জনসাধারণকে সজাগ করা এবং প্রতিটা বাড়ির সাথে পার্টির কার্যকর্তাদের সাথে যে একটা আত্মীয়তা গড়ে তোলা, আর সেটা যে মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যে আমাদের গৃহ সম্পর্ক অভিযান। বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করছে তৃণমূল। রাজনৈতিক দল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে চলে, কোনো উন্নয়নকে হাতিয়ার করে এরা কোনো কাজ করছে না। ফলে এদের যে কোনো সম্পর্কই, যে কোনো কর্মসূচি এদের অসফল হবে। লোকসভা ভোটে উত্তর দিনাজপুরে ভালো ফল করেছে বিজেপি। এবার পাখির চোখ বিধানসভা ভোট, তৃণমূলও জিততে মরিয়া। ভোটের আগে রাজনীতির সরগরম উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুর থেকে উত্তম পাল, নিউজ 18 বাংলা। পাতে খাবারের মেনু, মাথায় ভোটের মেনু। 21-এর আগে বিজেপির দলিতের বাড়িতে মধ্যাহ্নভোজ চলছে। এবার ধূপগুড়িতে দলিত ভ্যান চালকের বাড়িতে পাত পেরে খেলেন সাংসদ সৌমিত্র খাঁ। ভাত, ডাল, ফুলকপি, ট্যাংরা, কাতলা, শেষ পাতে চাটনি, দই, মিষ্টি। ধূপগুড়িতে দলিত পরিবারের বাড়ির মেঝেতে কলা পাতায় মধ্যাহ্নভোজ। অতিথি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 7ই ডিসেম্বর বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান, তার প্রচারেই বুধবার দুপুরে ধূপগুড়িতে মিছিল সভা শেষে ভ্যান চালক বীরেন রায়ের বাড়িতে পেট পুড়ে ভুরি ভোজ যুব মোর্চার রাজ্য সভাপতির। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পাতে খাবারের মেনু আর মাথায় ভোটের মেনু। অনেকদিন পর আপনার কলা পাতার উপরে খাওয়াটা একটা আলাদা অনুভূতি আছে।
আমরা বীরেন্দ্রবাবুর কাছে এটা খুব গর্বিত যে উনি এত কষ্ট করে দিন আনি দিন খাই, এত লড়াই করে তার সঙ্গে সহমত খেতে পারলাম, এটা আমরা ধন্য। ভোজের প্রভাব কি ভোটে পড়বে সেসব সময় পড়বে, তবে বাংলায় বিজেপি দলিতের বাড়িতে মধ্যাহ্নভোজ রাজনীতি চলছে, তা নিয়ে নানা বিতর্ক। 2017 সালে নকশালবাড়িতে দলিত মাহালি পরিবারের বাড়িতে খাওয়া দাওয়া করেন অমিত শাহ। এবছর 5ই নভেম্বর অমিত শাহ লাঞ্চ সারেন বাঁকুড়ায় আদিবাসী পরিবারের বাড়িতে। দলিত মতুয়া পরিবারের বাড়িতে লাঞ্চ করেন শাহ। গত কয়েকদিনে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে দলিত ও আদিবাসী পরিবারের বাড়িতে লাঞ্চ সারতে। এবার সাংসদ সৌমিত্র খাও দলিত বাড়িতে ভোজেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, লোকসভা ভোটে উত্তরবঙ্গে মাথা তুলেছে পদ্ম। এবার টার্গেট 2021-এর বিধানসভা ভোট। তথ্য বলছে পশ্চিমবঙ্গে জনসংখ্যা প্রায় 27% দলিত। পশ্চিমবঙ্গে তপশিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা আসন 68। উত্তরবঙ্গে তপশিলি জাতি অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলিতে ভালো ফল করে বিজেপি। পর্যবেক্ষকদের মতে উত্তরবঙ্গে ভোট বাক্স পোক্ত করতেই দলিত বাড়িতে ভোজের রাজনীতি সৌমিত্র খান। ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, নিউজ 18 বাংলা। ঐতিহাসিক দিন, দীর্ঘ অপেক্ষার অবসান। আগামী সপ্তাহে সাধারণ মানুষের জন্য প্রথম করোনা টিকা পাচ্ছে ব্রিটেন। অতিমারির এই অন্ধকার সময় অবশেষে সুস্থতার আলো। ব্রিটেনে শুরু হবে করোনার গণটিকাকরণ। ছাড়পত্র পেল ফাইজারের করোনা ভ্যাকসিন। আগামী সপ্তাহের মধ্যেই ব্রিটেনে 4 কোটি ভ্যাকসিন চলে আসবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই 95% কার্যকর এই ভ্যাকসিন। -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোল্ড চেনও প্রস্তুত। প্রত্যেককে 2টি করে ডোজ দেবে ব্রিটিশ সরকার। স্বাস্থ্যকর্মী ও সংকটজনক রোগীদের প্রথমে টিকাকরণ হবে। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফাইজারের এই সাফল্যকে অভিনন্দন জানিয়ে বলেন, ভ্যাকসিনের সুরক্ষাই পারবে জীবন বাঁচাতে ও অর্থনীতিকে চাঙ্গা করতে। If everything goes right, this could be available just in a few weeks, and this could, and I stress could, really be the salvation for humanity. These vaccines, not just this one, but obviously all the vaccines that are currently being developed. As you can imagine, are very strict and rigorous, mainly around the quality areas that we've just been exploring that need to be to the very highest standards. The second area will be around the vigilance, the monitoring of all the safety aspects, particularly, as Professor Lim has said, because so many people will want to have this vaccine. ফাইজার সূত্রে জানা গেছে, তারা আশা করছেন চলতি বছরেই 5 কোটি ডোজ তৈরি করতে পারবেন ও আগামী বছরে 130 কোটি ডোজ প্রস্তুত হবে। যে সব দেশের সঙ্গে চুক্তি হবে তাদের কাছে টিকা পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছে ফাইজার। এই মুহূর্তে ভারতে কোনো সংস্থার সঙ্গে চুক্তি নেই ফাইজারের, তবে এই টিকা ভারতে বিক্রির আলোচনা শুরু করেছে সংস্থা। এখনো পর্যন্ত 1,40,00,000 লোক করোনার সংক্রমণে মারা গিয়েছেন বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের দিকেই চেয়ে রয়েছে গোটা বিশ্ব। নিউজ 18 বাংলা। ব্রিটেনের পর এবার রাশিয়া। আগামী সপ্তাহ থেকেই সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করতে চলেছে পুতিন সরকার। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এরকমের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এখনো পর্যন্ত রাশিয়া স্পুটনিক ভি এর প্রায় 20 লাখ ডোজ তৈরি করেছে। গত সপ্তাহে রাশিয়া ঘোষণা করে তাদের তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি 95% কার্যকরী। বর্তমানে স্পুটনিক ভির শেষ পর্যায়ে ট্রায়াল চলছে। 40,000 স্বেচ্ছাসেবকের ওপর চলছে পরীক্ষা। আর এদিকে করোনা ট্রায়াল ভ্যাকসিন নিলেন কলকাতার শীর্ষ নাগরিক ফিরহাদ হাকিম। বুধবার কলকাতার কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেডে 3য় দফা ট্রায়ালের সূচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামী 3 মাসে 1000 স্বেচ্ছাসেবককে করোনা ট্রায়াল ভ্যাকসিন দেওয়া হবে। কলকাতায় শুরু হলো করোনা ভ্যাকসিনের 3য় দফা ট্রায়াল। কোভ্যাক্সিন ট্রায়ালের সূচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 3য় পর্যায়ের এই পরীক্ষা, সেটা আমাদের এই বেলেঘাটা নাইসেড কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস, সেখানেই হবে। 2000 crore pandemic purchases suffered from serious flaws, patronage, corruption, and therefore the Honorable Chief Minister thought it wise to constitute a committee
who are engaged in heading those indiscretions, how can they be investigators? এইটা এখানে যদি উনি বলে গিয়ে থাকেন এটা অন্যায় করেছেন, কারণ এটা রাজনীতি করার জায়গা নয়। কেন উনি বলেছেন, ওনার সেই বলার পরে সেই পদের মর্যাদা থাকার জায়গা কিনা আমি জানি না। আয়ুষ্মান ভারত, হ্যান ত্যান, এগুলো যারা বলেন তারা ওই পদে থাকারই যোগ্য নেই। বেলেঘাটায় কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেডে প্রথম ট্রায়াল ভ্যাকসিন নেন বিপ্লব ঘোষ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারত বায়োটেক ও ICMR এ তৈরি কোভ্যাক্সিন। আগামী 3 মাসে 1000 জনের ওপর ট্রায়াল ভ্যাকসিন প্রয়োগ করা হবে। একটি দলে ভাগ করে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার পর 1 বছর তাদের শারীরিক অবস্থা নজরে রাখা হবে। এই ফেজ 3 ট্রায়ালটা টোটাল 24টা সেন্টার অ্যাক্রস ইন্ডিয়া এটা হচ্ছে। নাইসেডের কাছে দায়িত্ব আছে 1000 জনের জন্য করা। ট্রায়াল ভ্যাকসিন নেন কলকাতার শীর্ষ নাগরিক ফিরাদ হাকিমও। ভ্যাকসিন নেওয়ার পর সুস্থই আছেন। নিউজ 18 বাংলাকে জানান ফিরাদ হাকিম। এখনো পর্যন্ত তো কোনো অসুবিধা নেই, আমি নিয়েছি ভ্যাকসিন। এরপরে ওরা আমাকে কন্টিনিউয়াস মনিটরিং করবে। আমি সায়েন্টিস্ট নই, কিন্তু আমি চাই তাড়াতাড়ি ভ্যাকসিন আসুক আর ভারতের মানুষ মুক্তি পাক। এবং আগামী বছরের মাঝামাঝি সময়েই এই কোভ্যাক্সিন টিকা সাধারণ মানুষের মধ্যে চলে আসবে, এমনটাই আশাবাদী ICMR এবং ভারত বায়োটেক সংস্থা। ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।